হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আসলাম ফুজিরাতে স্কুবা ড্রাইভিং করতে। কিছুক্ষণ পরেই নামবো। দুবাই থেকে ফুজিরা 100 কিলোমিটার মতো দূরে। তো রাতে হঠাৎ প্ল্যান, সকালে রওনা। ফুজিরা পৌঁছানোর পর গবলিং ডাইভিং সেন্টার থেকে বোটে উঠি। আধা ঘন্টার মতো বোট চলার পর বোট তাদের ডেস্টিনেশনে যেয়ে পৌঁছায়। এখানে 2-3 জন গভীরে যাবে। আর আমি যেহেতু নতুন, আমি তো গভীরে যাব না। আমি বড় কিছু দেখলেই তো অজ্ঞান হয়ে যাব। আমি ছোট ছোট মাছ সজারু কাটার মতো দেখেই গার ভিতর কেমন শিরশিরি করছিল। আমার আবার পানির নিচে একটু ভয় ভয় লাগে, যার কারণে 2-3 বার যাওয়ার পর একটা অভ্যস্ত হয়ে গেলে তারপর আমি গভীরে যাব। এই হাঙ্গর তিমি, এটা কিন্তু আমি দেখিনি। যারা গভীরে গেছিল এটা তাদের ফুটেজ। এটার সম্মুখীন যদি আমি হতাম তো জায়গায় অজ্ঞান হয়ে যেতাম, আমাকে আর ফেরত আনা লাগতো না। ওরা পানির নিচে চলে গেলে আমরা ওদের রেখে চলে আসি এই দ্বীপের সাইডে। এখানে কম গভীর, এখানে আমরা মাছ দেখার জন্য নামবো। তো ওখান থেকে আবার আমরা আরেক জায়গায় চলে আসি। এখানে মোটামুটি গভীর আছে। ফুলভাই আমাকে বলছিল গভীরে যাওয়ার জন্য, কিন্তু আমি সাহস পাইনি। অথচ একটা 7 বছরের বাচ্চা মেয়ে, সে নিচে যেয়ে ঘুরে আসছে, আর আমার সাহস হলো না। পানি বরাবরই আমার একটু মনে হয় যে কে জানি পা ধরে টান দিচ্ছে, যার কারণে সাহস পাইনি। তো এখানে মোটামুটি ঢেউ ছিল ভালোই, এক জায়গায় দাঁড়ানো যাচ্ছিল না। পানির নিচে যে এত পরিষ্কার দেখা যায় তা আমি সত্যি আগে জানতাম না। উপরের থেকে নিচে যেন বেশি ব্রাইটনেস, ফর্সা বেশি দেখা যায়। আর সব কিছু একেবারে ক্লিয়ার, বালুর কণা পর্যন্ত চিকচিক করে। পাথরের গাগুলো এমন হয়ে গেছে যে দেখলেই আমার ভয় লাগছিল। এখানে কিন্তু মোটামুটি গভীর ছিল, মোটামুটি ভালোই গভীর ছিল এখানে। তো নিচে এত পরিমাণ মাছ। উপর থেকে দেখছিলাম কচ্ছপগুলা মাথা উঁচু করে করে আবার ডুব দেয়, মনে হয় অক্সিজেন নিয়ে আবার ডুব দেয়। তো অনেক বড় বড় ছিল, একটা 30-40 কেজি ওয়েট। আমি অবশ্য 2 জায়গায় নামছিলাম। প্রথমে যেখানে নামছিলাম ওখানে অনেক বড় বড় মাছ ছিল ঝাঁকে ঝাঁকে। ওগুলো ফুটেজ নাই আমার কাছে, ভিডিও করা হয়নি ওই সময়। যাই হোক, সব কিছু মিলাই একটা নতুন অভিজ্ঞতা ছিল। ফুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ নেক্সট টাইম আপনার সঙ্গে গভীরে যাব। আর একদিন ইনশাল্লাহ তিমি কিংবা হাঙর দেখতে যাব আপনার সঙ্গে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।